ভাবতে পারেন যেদিন ভগবান বিষ্ণু আরাধনা করলে জীবনের বহু পাপ থেকে মুক্তি পাওয়া যায়। হিন্দু শাস্ত্রে এমনই এক অত্যন্ত পবিত্র তিথি আছে, সেটা হলো পাপ মোচনী একাদশী। নাম থেকেই বোঝা যায় এই একাদশী এমন এক তিথি যা মানুষের পাপ দূর করে তাকে পুণ্যের পথে নিয়ে যায়। প্রতি বছর চৈত্র মাসে কৃষ্ণপক্ষে এই একাদশী পালিত হয় এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপালাভের জন্য এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আজকের এই ভিডিওতে আমরা জানব পাপমোচনী একাদশীর সঠিক তিথি এবং পালনের সময়, এই ব্রতের আধ্যাত্মিক তাৎপর্য এবং পাপমোচনী একাদশী পৌরাণিক কাহিনী, আর কিভাবে এই দিনে সঠিকভাবে পূজা ও ব্রত পালন করবেন। এই বছর পাপমোচনী একাদশী 2026-এর তিথি ও সময় হলো, একাদশী শুরু হচ্ছে 14ই মার্চ সকাল 8টা 10 মিনিটে, একাদশী শেষ হচ্ছে 15ই মার্চ সকাল 9টা 16 মিনিটে। তাই সাধারণভাবে উপবাস ও ব্রত পালন করা হবে 15ই মার্চ 2026 রবিবারে। বছর জুড়ে বিভিন্ন একাদশী পালিত হলেও পাপমোচনী একাদশী বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শাস্ত্রমতে এই দিনে ভগবান বিষ্ণু আরাধনা করলে মানুষ তার জীবনে বড় বড় পাপ থেকে মুক্তি পেতে পারে, যেমন ব্রহ্মহত্যা, গোহত্যা, সোনা চুরি ইত্যাদি। এই ব্রত পালন করলে শুধু পাপমোচনই নয়, মানুষের জন্ম জন্মান্তরের পাপও দূর হয় বলে বিশ্বাস করা হয়। শাস্ত্রে আরও বলা হয়েছে যে যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করেন তিনি তীর্থযাত্রা বা গরুদানের থেকে অধিক পুণ্য লাভ করেন। এছাড়াও এই ব্রতের ফলস্বরূপ ভক্তরা জীবনে সুখ সমৃদ্ধি লাভ করেন এবং শেষ পর্যন্ত ভগবান বিষ্ণুর বৈকুণ্ঠ ধামে স্থান লাভ করেন। এই একাদশীর সাথে একটি অত্যন্ত আকর্ষণীয় পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে। একসময় চৌত্ররথ নামে এক অপূর্ব সুন্দর বনে মহিষী চ্যাবন তার পুত্র মেধাবীকে নিয়ে বাস করতেন। মেধাবী ছিলেন এক মহান তপস্বী, তিনি কঠোর তপস্যায় লিপ্ত থাকতেন। একদিন স্বর্গের অপ্সরা মঞ্জুঘোষা সেই বনের পাশ দিয়ে যাচ্ছিলেন। মেধাবীকে দেখে তিনি মুগ্ধ হয়ে যান এবং তাকে আকৃষ্ট করার চেষ্টা করেন, কিন্তু মেধাবী তার তপস্যায় অটল ছিলেন। এই সময় দেবতা কামদেব মঞ্জুঘোষাকে সাহায্য করেন। অবশেষে মেধাবীর মন ভেঙে যায় এবং তিনি তপস্যা থেকে বিচ্যুত হন। কিছুদিন পর মেধাবী নিজের ভুল বুঝতে পারেন। ক্রোধে রাগে তিনি মঞ্জুঘোষাকে অভিশাপ দেন। তিনি বলেন মঞ্জুঘোষা যেন রাক্ষসী হয়ে যান। ভয়ে তখন মঞ্জুঘোষা তার কাছে ক্ষমা চান এবং অভিশাপ মুক্তির উপায় জানতে চান। তখন মেধাবী তাকে বলেন, পাপমোচনী একাদশী ব্রত পালন করো, এই ব্রতয়ে তোমার পাপ দূর হবে। মঞ্জুঘোষা সেই ব্রত পালন করেন এবং পাপ থেকে মুক্তি পান। মেধাবী নিজেও এই একাদশী উপবাস পালন করে পুনরায় তার তেজ ও আধ্যাত্মিক শক্তি ফিরে পান। এবার বলবো পাপমোচনী একাদশী ব্রত পালনের নিয়ম। এই দিনে সঠিকভাবে ব্রত পালন করলে বিশেষ ফল লাভ করা যায়। ব্রত পালনের পদ্ধতি হলো, এই দিনে ভোরে ঘুম থেকে উঠে স্নান করে ব্রতর সংকল্প নিন। এরপর ভগবান বিষ্ণুর পূজা করুন। সাধারণত এই পূজা ষোড়শোপচার পদ্ধতিতে করা হয়। পুজোয় ভগবান বিষ্ণুকে অর্পণ করুন ধূপ, প্রদীপ, চন্দন, ফুল, ভোগ। ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতা অর্পণ করা অত্যন্ত শুভ, তবে একাদশীর দিন তুলসী পাতা ছিঁড়ে নেওয়া অশুভ বলে মনে করা হয়। এমন অবস্থায় একাদশী একদিন আগে তুলসী পাতা ছিঁড়ে রেখে পরের দিন পুজোয় যোগ করতে পারেন। পুজোর পরে এই দিন সম্পর্কিত ব্রত পড়ুন, শুনুন এবং অন্যদেরকেও শোনান। শেষে ভগবান বিষ্ণুর আরতি করুন। একাদশী তিথি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নিয়ম অনুসারে এই দিনে রাত্রি জাগরণ করা শুভ বলে মনে করা হয়। আপনি এই দিনে নির্জলে উপবাস করতে পারেন কিংবা শস্যদানা ছাড়া ফলাহার করে উপবাস করতে পারেন। আপনার পক্ষে যেটা সম্ভব সেটাই করবেন। শরীরকে কষ্ট দিয়ে নির্জল উপবাস করতে যাবেন না। এবং পরের দিন অর্থাৎ দ্বাদশীর উপবাস ভঙ্গের আগে পূজা অর্চনা করুন এবং সম্ভব হলে আপনার সামর্থ্য অনুযায়ী যে কোনো যোগ্য ব্রাহ্মণ, পশু পাখি ও দরিদ্র মানুষকে দান করুন। পাপমোচনী একাদশীর দিন এই পদ্ধতিতে পুজো করলে ব্যক্তির সমস্ত পাপ ধ্বংস হয় এবং সুখ ও সমৃদ্ধি আসে। পাপমোচনী একাদশী শুধু একটি ব্রত নয়, এটি মানুষের আত্মাকে শুদ্ধি করার একটা আধ্যাত্মিক সুযোগ। এই দিনে ভগবান বিষ্ণুর ভক্তি সহকারে উপবাস ও পুজো করলে জীবনের বহু পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের সুখ সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয়। তাই যদি আপনি জীবনের শান্তি, পূর্ণ ঐশ্বরিক কৃপা পেতে চান, তবে পাপমোচনী একাদশীর ব্রত অবশ্যই পালন করার চেষ্টা করুন। রাধে রাধে।